গুড ইভিনিং এভরিওয়ান। বাঙালি রন্ধনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেশ ঠান্ডাতে আগের দিন রস সংগ্রহ করা হয়েছে সকালবেলায়। এই যে সেই রস জাল দিয়ে রাখা হয়েছে, আরেকবার একটু জাল দেবে, তাই তো? ঠান্ডা প্রচুর টেস্ট, এই রসের যা টেস্ট, এইভাবে দারুণ। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে দুধ, সেই স্বর দেওয়া একদম গাঢ় দুধ। আর এটা নিয়ে নেওয়া যায় গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগ চাল হচ্ছে খেজুরের রস আর দুধ দিয়ে তৈরি করা হবে আজকে পায়েস। দারুণ স্বাদের। এরকম ভাবে বাড়িতে বানালে দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। সবচেয়ে বড় এই যে গন্ধটা, পিওর খেজুরের রস জাল দিয়ে তাতে পায়েস করা, অনবদ্য একটা টেস্ট। আচ্ছা, এটা ঢাকা থাক। এটা ঢাকনা দিয়ে ঢাকা থাক। এবারে এই চালটা ধুয়ে নেবে। ঠিক আছে, না ধুয়ে নাও, পাউডার মিশিয়ে করে ধুয়ে নাও, সবচেয়ে বেস্ট হবে। তাহলে দারুণ একটা রেসিপি। শীতের দিনে এই রেসিপিটা পুরো কমপ্লিট, পুরোটা দেখুন আর বাড়িতে বানিয়ে নিন। ধোয়ার সময় সুন্দর গন্ধ বেরোচ্ছে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে গন্ধটা দারুণ সুন্দর গন্ধ, হেভি গন্ধ বেড়েছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া। এই দুধের শটটা এত গাঢ় দুধ, আর এই যে চারিদিকে ভিজে নাও একটু। এই দুধের খালি দুধটা যে খাবে, তাই না, একটু গুড় দিয়ে, তাই না? হ্যাঁ, মিষ্টি মানে পুরোটা টেস্ট। আর এই সঙ্গে দুধের শটটা, যারা দুধের শট পছন্দ করে। সরু চাকলি, আমাদের সরু চাকলিটা সত্যি টেস্ট হবে। সরু চাকলি আর দুধ, একদম মালাই ভর্তি, পুরো হলুদ হলুদ হয়ে আছে। আর এটা দেখে মনে হচ্ছে কি ওই যে একটা মিষ্টি দোকানে মিষ্টিটা করে, ভুলেই যাচ্ছি। আরো দুধ, এই দুধটার কালারটা দেখো, খালি পুরো হলুদ, খাঁটি দুধের এই একটা পুরো একদম ক্রিমটা পড়ছে পড়তে তো দুধ। একটু আগে একটা দোকানে চা খেলাম, ওই দোকানটায় 3 রকম চা পাতা দিয়ে চা বানায়, বুঝলে তো? চা পাতা, সিটিসি চা সব দিয়ে চা বানায়। হ্যাঁ, ওই সরগুলো দিয়ে দাও। আর কত রকমের চা ওই দোকানে, কত রকমের চা। একজন কফি অর্ডার করলো, রাস্তায় দোকান কিন্তু, বুঝলে তো, মানে রাস্তার পাশে আর কি, খুব লাক্সারি, ভিতরে বসা টসার না সবকিছু পাওয়া যায়, কিন্তু মেনলি চা বানাচ্ছে, আবার চা বিক্রিও করছে। চা পাতা বিক্রি করার লাইন, মানে কত লোক যে চা পাতা নিচ্ছে, আর কত রকমের চা পাতা। মানে চা বিক্রি করাটা ওর কাছে একটা মানে এসে ব্যাপার, মানে 10 টাকা করে চা নেয়, ঠিক আছে। একজন কফি নিল, প্রথমে 1.5 প্যাকেট দুধ দিল, আমুল দুধের সব হচ্ছে কিন্তু, হ্যাঁ, এইরকম বড় একটা গামলায় দুধ রাখা, মানে সব প্যাকেট দুধ রাখা, ছিঁড়ে একটা পিতলের গামলায় ওরা দুধ জাল দিচ্ছে, ঠিক আছে। আর একটা বাটিতে, এটা প্যানে ওরা দুধ গরম করলো, তার মধ্যে দিল বাটার দিয়ে দুধ গরম হওয়ার পরে উপরে দিল কফি। দারুণ টেস্ট, মানে খাইনি কিন্তু হেভি হবে। এমনি চা খেলাম বিস্কুট দিয়ে, দারুণ। ওই চায়ের দোকানটা কেমন ছিল চা?
তাই না? ওর ঝাল চাও হয় বলে। ঝাল চা না, ওখানে সাদা চা ছিল মা, বলে আমি ঝাল চাও ভিডিওতে করে নিয়ে এসেছি সাদা চা, মানে চায়ের পাতাটাই এমন একটা এসে, তারপরে নীলকণ্ঠ ফুলের চা, করে নাও। ঠিক আছে, খুব উপকারী, সব শুকনো শুকনো নীলকণ্ঠ ফুল এরকম বাটার দিয়ে কফি, হ্যাঁ বললাম সেটা। এটা ফুটতে শুরু করেছে, আর ওদিকে দুধ জাল হচ্ছে। একটু কি আমল দিবে? আমুল দুধ, হ্যাঁ দাও। এটা দেখুন, এই শিশিটা দেখে অনেকে চিনতে পারছে, কাঁচের শিশি, উপরটা দেখো ওই ঢাকনার, এই যে হরলিক্সের শিশি। এটাতে রাখা হবে হচ্ছে ঝোলা গুড়, যেটা আগের দিন জাল দিয়ে নিয়ে এসছি আমরা এসে থেকে, খেজুর গুড় আনতে গিয়ে পাটালি এনেছি আর ঝোলা গুড়টা এনেছি। হবে এই হরলিক্সের শিশি 30 বছর তো হবে কম করে, তাই না? 30 বছরের বেশি হবে, 30 বছর তো হবে, হ্যাঁ 30 বছরের শিশি, ভাবা যায় কাচের জিনিস থাকা। করে এটা ফুটছে, আর ওদিকে দুধ গরম হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার রেডি গুঁড়ো দুধ। এভরিডে নাকি এভার রেডি বলছি, এভরিডে, নেসলের এভরিডে, হ্যাঁ। আস্তে 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 সব বাইরে পড়ে যাচ্ছে ওইভাবে। এই তিনটা রয়েছে যে ওইটা নেবে। কতটা পড়ে গেল? 3 চামচ দিয়ে দিয়েছি। এটা এমনি খাওয়া যাবে চুমুক দিয়ে। এই যে এটার মধ্যে করে দিয়েছে লিকুইড দুধটা, সাবধান এদিকে দিয়ে আসে। ওদিকে ওই জিনিসটা করে দিচ্ছি তো। চিনি দিয়েছে দেখি, হ্যাঁ চিনি পাইলে আছে। তাই এই যে শক্তটা দেখেন, তোমরা তো একটা দেখি, এই দেখে নেই এত বাবা দেখো এর মধ্যে চিনি পাইল করে রেখেছে, হ্যাঁ না রাখলে বোঝাই যেত না, না হলে বোঝাই যেত না কত চিনি পাইল করা আছে, ভাবা যায়। এর মধ্যে চিনি পাইলে আছে। এই দেখো ভালো চিনি, শক্ত হ্যাঁ ওইখানে একটু করছি। বলে কিছু নেই, খাঁটি হচ্ছে সামনে খাবে একটু দুধ গুড়, না না সামনে গুড় বানানো, মানে রস সামনেই একদম, তাহলে টেস্ট খুব টেস্ট তো হবেই, নাহলে তো এটা ঢাকা দিয়েছে জানেন। লুজ গুড় 50 টাকার গুড় কিনে 130 টাকায় বিক্রি, তাই না? এই চিনি কিনে, হ্যাঁ দাম বেশি হবে, এইটুকু হয়ে যাবে। হ্যাঁ পাইল করে, কি পাইল দেয়? আইসি দিয়ে দেন, আইসি মুজুরে তো আবার ভিড়ে পড়ে যাবে। মনে হয় দেখি লোক চালিয়ে দিতে আবার চিনি দেন কেন এটা বলবো, হ্যাঁ কেউ না কেউ নজর পড়বে, ওই জন্য কি করে আগে থেকেই টেস্ট দিয়ে পড়ে রসমালাই। এবার দিয়ে দেওয়া হচ্ছে দুধ, এভরিডে দুধ মিশানো গরুর দুধ, সঙ্গে সর, কতটা পরিমাণ হবে, কি যে টেস্ট। শীতের দিনে যেহেতু রস পাওয়া যায়, রসের পায়েস ওই পাতলাটা হ্যাঁ মোটা হয় না, হ্যাঁ পাতলাই তো হয়। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর, এরকম পাতলা পাতলা অবস্থাতে নামিয়ে দেবে না, হ্যাঁ আমি বসে এই পাশ পাতলা পাতলা অবস্থাতেই নামালে দারুণ টেস্ট হয়, এবার টেনে যাবে বসে বসে। রসের তো এটা একদম আমাদের খেজুরের রসের পায়েস কমপ্লিট, কালারটাও সুন্দর এসছে, দারুণ সুন্দর, এইভাবেই বাড়িতে ট্রাই করুন, দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট, শীতের রাত জমে যাবে। ঠেলে দিই, বাবা প্রচুর গরম নেই।
দারুণ হয়েছে, দারুণ। সবচেয়ে মানে দেখতে ভালোর থেকে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গন্ধটা এর। এত সুন্দর গন্ধ একটা। তাহলে টেস্ট করা যাক, আপনারা এরকম বাড়িতে বানান, খুব ভালো লাগে বন্ধুরা, দারুণ অসাধারণ টেস্টের। না চিনি না গুড়, তাই না, সিম্পল একদম জিনিস। টেস্ট করা হবে, টেস্ট। দুধটা খুব ভালো হবে। টেস্ট হচ্ছে টেস্ট, এই হচ্ছে টেস্ট। দেখি, দেখো। পড়েনি পড়েনি, দারুণ। যেমন দুধের কোয়ালিটি তেমনি হচ্ছে আমাদের রস, সব কিছুতে ভালো। তুমি কি কিছু খাইছি না? চা বিস্কুট খেলাম আমরা সব। না তাহলে আমি বের করে দিই। দিয়ে দাও। তাহলে এখানে শেষ করলাম ভিডিওটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। ততদিন আমাদেরকে যেভাবে পাশে রেখেছেন এতদিন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আশা করি সবসময় পাশে রাখবেন বাঙালি অন্দরমহল চ্যানেলটিকে। নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে একটু সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।